হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, সেটা হচ্ছে কারক। যেসব পরীক্ষা বাংলা সাবজেক্ট রয়েছে, যেসব পরীক্ষা চাকরির পরীক্ষা বাংলা থাকছে, সেখানে কিন্তু ব্যাকরণে কারক থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। ঠিক আছে, কারক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাস্ট ক্লাস আমরা করিয়েছিলাম সমাজ, যারা এখন অবধি সেই ক্লাসটি করনি তারা কিন্তু সেই ক্লাসটা করে নেবে। আমাদেরই চ্যানেলের প্লেলিস্টে বেঙ্গলি প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু টোটালটা পেয়ে যাবে। সেই প্লেলিস্টে ঢুকে নিয়ে সমাজের ক্লাসটা করলে সমাজ নিয়ে তো কোনো রকম তোমাদের কনফিউশন আর থাকবে না। আজকে যে ক্লাসটা করাতে চলেছি কারক, এটা নিয়ে অনেকেরই কনফিউশন থেকে, অনেকেই হয়তো বুঝতে পারে না, অনেক অনেক কোশ্চেন ইজি থাকা সত্ত্বেও ভুল করে দিয়ে আসে। আজকের পর কোনো রকম তোমাদের আর সমস্যা থাকার কথা নয়, তাই স্কিপ না করে ভিডিওটা ভালো মতো দেখবে, তাহলে কিন্তু টোটালটা বুঝতে পারবে। ঠিক আছে, যারা যারা গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন এখনও করোনি তারা কিন্তু পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা করে ফেলো, কারণ ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হতে চলেছে। আর যারা রেজিস্ট্রেশন করবে না তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তো যারা যারা এখন অবধি রেজিস্ট্রেশন করেনি অবশ্যই করে নাও। আমাদের চ্যানেলে রেজিস্ট্রেশনের ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে প্লেস করে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে দেখে দেখে কীভাবে করতে হয়। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করবো দেরি না করে। প্রথমে আমরা জানি যে কারক কয় প্রকার হয়। কারক নির্ণয় সহজ উপায়ের মধ্যে কারক কয় প্রকার হয়, এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা দেওয়া রয়েছে, পরের পেজে আমরা তিনটা রেখেছি কারণ উদাহরণস্বরূপ বোঝাবো। তো কারক আমাদের সাধারণত কয় প্রকার? 6 প্রকার। কর্তৃকারক কী কী দেখছি স্যার? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, আর এদিকে রয়েছে আমাদের সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। তো সবার আগে আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক নিয়ে। ঠিক আছে, তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও, কারণ বেল আইকনটিকে প্রেস করে দিলে প্রত্যেকটা ক্লাসের টাইমিং তোমরা পেয়ে যাবে। আর আমাদের ক্লাস রেগুলার সন্ধ্যা 7টার পরেই আসে, মিনিমাম 7টা থেকে 7:30 অথবা 8টা, 8:15 মধ্যে আমাদের ক্লাস কিন্তু আপলোড হয়ে যায়। তোমরা কিন্তু রেগুলার এই টাইমে এসে ক্লাসটা করে নিতে পারো। শুধু বাংলা বা জিকে নয়, আমরা কিন্তু ম্যাথ ক্লাসও করাই, প্রচুর পরিমাণে ম্যাথ ক্লাস আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো চলো সবার ফার্স্টে দেখবো কর্তৃকারক, কর্মকারক, করণকারক। কীভাবে কোনটা আমরা আলোচনা করব। সাধারণত আমি একটা আগে এখানে কারক হিসাবে যখনই থাকবে না, সবার আগে যেটা তোমাদেরকে করতে হবে সেটা প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করা শিখতে পারলেই কিন্তু তোমরা কারক সাধারণভাবে ইজিভাবে ধরে নিতে পারবে। সবার আগে আমি একটা উদাহরণ দেবো। লাস্ট ক্লাস আমাদের ছিল সমাস। সমাস ক্লাসে যেই কোশ্চেন দিয়েছিলাম, যেটা তোমাদেরকে উত্তর করতে বলছিলাম, একজন ভালো উত্তর দিয়েছে, সেটা হচ্ছে স্নেহা। স্নেহা উত্তর দিয়েছে। তো স্নেহা, তোমাকে খুবই ভালোভাবে তুমি এভাবে উত্তর দিতে থাকো, প্রত্যেকটা ক্লাস এভাবে অ্যাটেন্ড করো। তো স্নেহাকে দিয়েই একটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো স্নেহা বই পড়ে। স্নেহা বই পড়ে আমি একটা উদাহরণ লিখলাম। ঠিক আছে, এবার এইখানে তোমাকে প্রশ্ন করতে হবে। সবার আগে দেখতে হবে যে দাগ কিসের নিচে দেওয়া রয়েছে। এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে বইয়ের নিচে দাগ, মানে বইটা কোন কারক, মানে এই যে পদটা রয়েছে এটা কোন কারক সেটা বের করতে বলেছে। এখানে সবার আগে দেখতে হবে স্নেহা বই পড়ে। কোশ্চেন করতে হবে কে বই পড়ে। সবার আগে দেখতে হবে যার নামে বলা হচ্ছে সে কি কাজটা নিজে করছে কি করছে না, সে কি কাজটা নিজে করছে, বা যার নিচে দেওয়া রয়েছে, যার নিচে দাগটা দেওয়া রয়েছে সে কি কাজটা করছে। মনে করো বইয়ের নিচে দাগ দেওয়া রয়েছে, এই পদটারই আমাকে বের করতে হবে কী কারক। কিন্তু এখানে বই কি কোনো কাজ করছে? বইটা তো আর নিজে পড়ছে না, বইটা কে পড়ছে? স্নেহা পড়ছে। এবার স্নেহার নিচে যদি দাগ দেওয়া থাকতো স্নেহা বই পড়ে, তাহলে স্নেহা নিজে কাজ করছিল। আর এখানে কর্তৃকারকে বলছে যে দেখো সবার ফার্স্টে কে কাজ করে, কে, কারা। যখন এই তিনটে জিনিস ব্যবহার হবে তখন আমরা সেটাকে বলতে পারবো স্যার কর্তৃকারক। ঠিক আছে, তো এখানে কে কাজ করে এটাতে তো দেওয়া নেই, প্রশ্নে দেওয়া রয়েছে বই। বই, তাহলে স্নেহা জিজ্ঞেস করবো কি পড়ে? নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। যদি স্নেহার নিচে যদি দাগটা থাকতো তাহলে বলতাম যে কাজটা কে করছে, স্নেহা করছে, তাহলে আমি বলতে পারতাম স্যার এখানে কর্তৃকারক হতে পারে, এটা কর্তৃকারক হবে। কিন্তু যেহেতু স্নেহার নিচে দাগ নেই, যেহেতু স্নেহার নিচে দাগটা নেই, দাগ কিসের নিচে আছে? বইয়ের নিচে, তাহলে স্নেহা কি পড়ে? স্নেহা কি পড়ে এটা প্রশ্ন আসছে। তাহলে যেহেতু কি আসছে, তাহলে দেখো কর্মকারকে বলা হয়েছে কি বা কাকে থাকলে সেটাকে বলা হয় কর্মকারক। তাহলে স্নেহা এখানে প্রশ্ন কি আসছে? কি পড়ে, তার মানে এটা কি কারক? এটাকে বলবো স্যার আমরা কর্মকারক। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো তোমরা। স্নেহা কি করে? স্নেহা বই পড়ে। আর এখানে পড়াটা কি? এটা ক্রিয়াপদ, যেহেতু পড়ছে সেটা ক্রিয়াপদ হচ্ছে, তাই কি না? তো সেখানে তো আমাদের বইয়ের নিচে দেওয়া ছিল, তাহলে আমাদের এটা কি কি কারক হচ্ছে? কর্মকারক হচ্ছে। তার চলো আর একটা উদাহরণ তোমাদেরকে দেই, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। তার আগে একটু এটা পরিষ্কার করতে হবে। তাহলে বই পড়া এটা কি কারক হয়ে যাচ্ছে স্যার? তোমরা বলবে স্যার বই পড়া এটা হয়ে গেল আমাদের কর্মকারক। ঠিক আছে, আমরা বুঝে গেলাম এটা কর্মকারক।
তারপরে আরেকটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, চলো লাস্ট আরেকটা অঙ্কের প্রশ্নে আরেকজন উত্তর দিয়েছিল, লাস্ট কালকে যে অঙ্ক ক্লাসটা হয়েছে সেটা হচ্ছে ইশিকা। তুমি এইভাবেই প্রত্যেকটা ভালো করে প্রস্তুতি নিতে থাকো। ইশিকা, ইশিকার নাম দিয়ে তাহলে একটা যদি আমি উদাহরণ দিই, তাহলে এখানে বলা হয়েছে ইশিকাকে খেতে হবে। কি বললাম? ইশিকাকে খেতে হবে, এটা আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। এবার এখানে দাগ কোথায় আছে? ইশিকাকে এখানে দাগ দেওয়া রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কাকে খেতে হবে? ইশিকাকে খেতে হবে নিশ্চয়ই। এবার কাকে থাকলে তো কর্মকারক স্যার বলবে যে কর্মকারক তো আসছে, তাহলে কি এটা কর্মকারক করে দেবো? দেখো এখানে একটা জিনিস বোঝার রয়েছে, যদি এখানে আমি কাকে দিতাম তাহলে কর্মকারক ঠিকই আসতো। যদি এখানে বলা হতো ইশিকাকে খেতে দাও, খেতে দাও ইশিকা, তখন যদি দেওয়া হতো তাহলে কর্মকারক হতো। কিন্তু এখানে ইশিকাকে খেতে হবে, তাহলে খাবারটা খাবে কে? ইশিকা নিজে খাবে। এবার ইশিকা যেহেতু নিজে খাচ্ছে মানে কি ও কাজটা তো নিজে করছে। তাহলে কোশ্চেনে বলা হয়েছিল দেখো কর্তিকারকে কে কাজ করছে, তাহলে কাজটা কে করবে? ইশিকা নিজে করবে। তার মানে এটা কি কারক হয়ে যাবে স্যার? কর্তিকারক হয়ে যাবে। যদি এই প্রশ্নটাকে বলা হতো ইশিকাকে খেতে দাও, এখানে যদি এটার পরিবর্তে লেখা থাকতো দাও, তার মানে ইশিকাকে খেতে দিতে বলেছে, ইশিকা তো খাওয়া শুরু করেনি। যদি বলে ইশিকাকে খেতে দাও, তার মানে ইশিকাকে খেতে দেবে, তাহলে সেই ক্ষেত্রে কাকে খেতে দেবে? কাকে খেতে দেবে তখন তাহলে এটা কর্মকারক হতো। কিন্তু এখানে বলা হয়েছে ইশিকাকে খেতে হবে, তার মানে ইশিকা নিজে খাবে, তার মানে কাজটা তো ওকে করতে হচ্ছে, তাহলে এটা কিন্তু কর্তৃকারক হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো। আর একটা চলো সেম আর একটা প্রশ্ন হই, চলো পুলিশ ডাকো। আশা করছি একটু লেখাটা ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারবে। পুলিশ ডাকো, এখানে প্রশ্ন কি করব? নিচে দাগ দেওয়া রয়েছে পুলিশ, ঠিক আছে। এখানে পুলিশ ডাকো, দেখো পুলিশ তো এখানে নিজে একজন বর্তমান, তো পুলিশ কি কোনো কাজ করছে? এই পুলিশকে যে ডাকবে, এখানে কি পুলিশ কোনো কাজ করবে? নিশ্চয়ই না। যেহেতু যে ডাকবে কাজটা তো সে করছে, সেই তো এখানে বর্তমান নয়। তাহলে প্রশ্ন এখানে কি করব আমরা? তাহলে প্রশ্ন বলতে পারবো স্যার কাকে ডাকবো বা কাকে ডাকো, তাহলে কাকে আসছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কারক ব্যবহার করব? স্যার কর্মকারক ব্যবহার করব, কারণ কর্মকারকও বলা হয়েছে কি বা কাকে। তাহলে এটা কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে কিন্তু কর্মকারক। আশা করছি বুঝতে পেরেছো। পারছো কি পারোনি? পারছো কি পারোনি? নেক্সট আর একটা প্রশ্ন দিয়ে দিই চলো। প্রশ্নটা হচ্ছে আমি কলমে লিখি, ঠিক আছে। আমি কলমে লিখি, এখানে প্রশ্ন দাগ দেওয়া রয়েছে কলমের নিচে। এবার এখানে যদি আমিতে থাকতো তাহলে এটা কর্তৃকারক চলে যেত, কারণ আমিই তো লিখছি, কর্তৃকারক যেহেতু কাজ তো করছিলাম। তো যেহেতু এটা নেই, যেহেতু আমির নিচে দাগ নেই, তার মানে আমিতে ধরবো না, আমরা কিসে ধরবো? কলমে দেওয়া রয়েছে। তো কলমটা কি? এটা বস্তু। আমি কলমে লিখি মানে কি আমি কলমের উপরে লিখি? তা নিশ্চয় নয়। কলম দিয়ে লিখি বা কলমের দ্বারা লিখি, তার মানে কলম দ্বারা লিখছি আমরা। এবার যখনই দিয়ে বা দ্বারা বা কিসের সাহায্যে হয়, কি দিয়ে লিখি, কিসের সাহায্যে লিখি, যখনই এরকম থাকে তখন সেটা কি হয়ে যায়? করণ কারক। তাহলে এটা কি কারক হচ্ছে স্যার? এটা হয়ে যাবে কিন্তু করণ কারক। বুঝতে পারছো কি পারোনি? পারছো কি পারোনি? এবার এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখো, নর্মালি আমি আরেকটা দিচ্ছি দেখো। এখন দেখো আমাদের ভারতবর্ষে মেয়েরাও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, তাই কি না? মেয়েরাও সুন্দর সুন্দর খেলছে। তো দেখো মেয়েরা যেহেতু লাস্ট ক্রিকেট T20 ওয়ার্ল্ড কাপও জিতেছে, তো মেয়েদেরকে নিয়ে একটা লিখছি, উদাহরণ দিচ্ছি। মেয়েরা ক্রিকেট খেলে, প্রশ্নে দেওয়া রয়েছে দাগটা কিসের নিচে? ক্রিকেটের নিচে। তাহলে মেয়েরা কি খেলে? ক্রিকেট খেলে। সেই ক্ষেত্রে এখানে প্রশ্নটা কি হচ্ছে? মেয়েরা ক্রিকেট খেলে। যদি এটা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্যার হ্যাঁ, যেহেতু কি খেলছে বলছি, এখানে প্রশ্ন তো আমাদের কি আসছে, তাহলে এটা কর্মকারক হবে, তাই কি না? এটা কর্মকারক হয়ে যাবে। আবার এখানে যদি আমি বলি মেয়েরা ফুটবল খেলে, এটার উত্তর কি হবে? এটার নিচে ফুটবল দাও, তো বলবে স্যার দুইটাই তো একই আছে, তাহলে তো এটাও কর্মকারক হচ্ছে। কিন্তু এইখানেই একটা বোঝার জিনিস আছে। দেখো মেয়েরা ক্রিকেট খেলে, ক্রিকেট একটা নাম, তাই কি না? মেয়েরা ফুটবল খেলে, ফুটবলও নিশ্চয়ই একটা নাম, খেলাটার নামও ফুটবল। কিন্তু তাদের খেলার উপকরণটা কি? তারা কি দিয়ে খেলে ফুটবলটা? ফুটবল দিয়েই খেলে। খেলাটার নাম ফুটবল, কিন্তু তাদের উপকরণটা কি খেলার? সেটা তো ফুটবলই।
এবার এখানে বলা হয়েছিল কিসের সাহায্যে খেলে বা কি দিয়ে খেলে। যখনই এটা হচ্ছে সেটা কিন্তু করণকারক হয়ে যাচ্ছে। কারণ কি স্যার, বুঝলাম না। দেখো বুঝি নাও, ভালো করে বুঝে নাও। মেয়েরা ক্রিকেট খেলে ঠিকই, কিন্তু ক্রিকেট তো একটা শব্দ, শুধু ওই খেলাটার নাম। কিন্তু মেয়েরা ক্রিকেটটা খেলে কি দিয়ে? ব্যাট আর বল দিয়ে খেলে। এখানে ব্যাট আর বল তো নেই। যেহেতু কি খেলে জিজ্ঞেস হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কর্মকারক এসেছিল। কিন্তু এখানে মেয়েরা ফুটবল খেলে, ফুটবল দিয়েই তো ফুটবলটা খেলে, এটাই তো উপকরণ খেলার। তাহলে কি দিয়ে খেলছে, সেক্ষেত্রে কিন্তু এটা করণকারক হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো, পার্থক্যটা নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে এই এই তিনটা থেকে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে তোমরা পারবে, পারবে কি পারবে না, ইজি আছে ব্যাপারটা। তো চলো নেক্সটটায় চলে যাবো। এবার এখন নেক্সট যে তিনটা আছে, সম্প্রদান, সম্প্রদান, অপাদান আর অধিকরণ। তো দেখো, যারা যারা এখনো অবধি যারা যারা এখনো অবধি বই কিনতে পারোনি, পঞ্চায়েতের বই কিনতে পারোনি বা বুঝতে পারছো না কোন বইটা কিনবে, ভিডিওটা যে চলছে ইউটিউবে তোমাদের মোবাইলে, দেখো বাঁদিকে সব প্রোডাক্ট দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন লিঙ্কে গিয়েও কিন্তু ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও। প্রত্যেকটা জিকে কোশ্চেন কিন্তু আমরা সেখানে পিডিএফ ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। সাথে কিন্তু প্রত্যেকটা অঙ্কের যে আমরা পিডিএফ হয় সব কিছু ফ্রিতে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা টেলিগ্রামে আগেই থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। আর সেখানে কিন্তু বইয়ের লিঙ্কটাও দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে নিয়ে নিতে পারো। চলো, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। চলো এক এক করে আমি আগে সম্প্রদান কারকটা নিয়ে একটা তোমাদেরকে উদাহরণ দিই। সবার আগে সম্প্রদান মানে কি? দিয়ে দেওয়া বা দান করা হয়। তো আমরা চলো একটা ধরলাম, ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুকে কি দাও? ভিক্ষা দাও, ঠিক আছে। এবার এখানে দাগ দেওয়া রয়েছে কি? ভিক্ষা। ভিক্ষার নিচে দাগ দেওয়া রয়েছে। এবার বলা হয়েছে কাকে, জন্য, নিমিত্ত। দুটা জিনিস, আমি একটা দিলাম ভিক্ষুকের নিচে দাগ, একটা দিলাম ভিক্ষার নিচে দাগ। এবার সম্প্রদানে বলা হয়েছে কাকে সত্য ত্যাগ, মানে একদম মন থেকে ত্যাগ করে তাকে দান করে দিলাম, যেটা রিটার্ন নেব না, সেই ক্ষেত্রে সম্প্রদান কারক হবে। সেই ক্ষেত্রে কাকে থাকলে, অথবা উপরে দেখো আমরা কিন্তু কাকে এর আগেও ব্যবহার করেছি, সেটা কখন ছিল? কর্মকারকে ছিল, তাই কি না? যখন কর্মকারকে কাকে ছিল সেটাতে কিন্তু আমরা কর্মকারক ব্যবহার করি। কিন্তু যে ক্ষেত্রে সত্যত্যাগ বা একবারে দান করে দেওয়া কাকে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সম্প্রদান কারক হয়ে যায়। বোঝা গেল? এবার দেখো এখানে ভিক্ষুককে বলেছে ভিক্ষা দাও, সেখানে কাকে ভিক্ষাটা দিবে? কাকে এখানে উচ্চারিত হচ্ছে, কাকে। এবার যেহেতু কাকে উচ্চারিত হচ্ছে, সেখানে তো আমরা কর্মকারক সব জায়গায় ব্যবহার করবো না, কারণ ভিক্ষা যেটা আমরা দিব ভিক্ষুককে, সেটা তো একেবারে দিয়ে দেবো। এবার যেহেতু একেবারে দিয়ে দিচ্ছি, তার মানে এটা কি কারক হয়ে যাচ্ছে স্যার? এটা হয়ে যাচ্ছে সম্প্রদান কারক। এটা হচ্ছে কিন্তু সম্প্রদান কারক। এবার বলা হয়েছে ভিক্ষুককে কি দেবে? ভিক্ষা দেবে নিশ্চয়ই। এবার ভিক্ষা দেওয়া মানেটা কি? এটা কি উচ্চারণ হচ্ছে? তাহলে এটা কি কারক হচ্ছে? এটা কিন্তু আবার কর্মকারক হয়ে যাচ্ছে। আশা করছি তুমি বুঝতে পেরেছো। আশা করছি তোমরা এই উদাহরণটা যাই হোক বুঝতে পেরেছো। সেম তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই চলো। এখানে আমি জিজ্ঞেস করলাম যে কুকুরকে বিস্কুট দান করো, বলেছি কুকুরকে বিস্কুট দান করো, ঠিক আছে। এবার এখানে দাগ দেওয়া রয়েছে কি? দাগ দেওয়া রয়েছে কি কুকুরকে নিচে, এটা নিচে দাগ দেওয়া রয়েছে। এবার কুকুরকে যে বিস্কুটটা দেবে, নিশ্চয়ই তুমি বিস্কুটটা রিটার্ন নেবে না, তুমি মন থেকে দান করে দিচ্ছ বিস্কুটটা। তাহলে প্রশ্ন হচ্ছে কাকে বিস্কুট দাও, দান করো। এবার এখানে লেখা হয়েছে দান, লেখা আছে পরিষ্কার। তাহলে কাকে যখনই থাকবে সেটা কি কারক হয়ে যাবে স্যার? এটাও তো সম্প্রদান কারক হয়ে যাচ্ছে, তাই কি না? যেখানে যদি বিস্কুট দেওয়া থাকতো কি দান করবো, তাহলে সেটা কি কারক হয়ে যেত? কর্মকারক হয়ে যেত, হতো কি না? বুঝতে পারছো? যেখানে দান করা বোঝানো হবে, যেখানে দান করা বোঝানো হবে, সত্য ত্যাগ বোঝানো হবে, সেই সব ক্ষেত্রে কিন্তু সম্প্রদান কারক হয়ে যাবে। চলো আর একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি, যেখানে জন্য বা নিমিত্ত বিষয়টা কি, নিমিত্ত বিষয়টা কি, নিমিত্ত মানেটা কি? নিমিত্ত মানে হচ্ছে কিন্তু কারণ, কারণটা কি, সেই জন্য। তো দেখো আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে, দেখো এখানে লিখছি যেটা, ক্ষুধার তাগিদে কর্ম করি, মানে কি? ক্ষুধা মানে কি? আমাদের খিদা, আমরা সবাই কাজ করি কি জন্য? পেটের জন্য, খাওয়ার জন্য। তো ক্ষুধার তাগিদে কর্ম করি, এখানে দাগ দেওয়া রয়েছে ক্ষুধার তাগিদে, ক্ষুধার তাগিদে দাগ দেওয়া রয়েছে। এইটাকে কি বলবো? দেখো ক্ষুধার তাগিদে কর্ম করি, কিসের জন্য করি? তাহলে এখানে একটা জন্য আসছে,
বা কারণ কি, আমার কর্ম করার কারণটা কি, আমি যে কাজ করব তার কারণটা কি, সে কারণ মানে নিমিত্ত। তো সেইখানে ক্ষুধার তাগিদে তাহলে কি হয়ে যাচ্ছে, কিসের জন্য কর্ম করি, তাহলে এটাও কিন্তু সম্প্রদান কারকে পরিণত হয়ে যাচ্ছে স্যার। আশা করছি বুঝতে পারছো তুমি, সবাই যারা যারা বুঝতে পারছো। তোমাদের জন্য কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে লিখে কমেন্টে পাঠাতে হবে অবশ্যই, ঠিক আছে। সম্প্রদান কারক এ নিয়ে আর কোনো রকম মনে হয় সংজ্ঞা থাকার কথা নয় তোমাদের মনে, আশা করছি। নেক্সট চলে যাব অপাদান কারকটা নেব, তার আগে অবশ্যই অধিকরণ কারকটা করবো। চলো অপাদান কারকটাও করে নিচ্ছি আমি, ঠিক আছে। এখানে অপাদান কারকে বলা হয়েছে যা হতে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, বর্জিত, ভীত হয়। যা হতে, ভালো করে লক্ষ্য করবে, সবার আগে দেওয়া রয়েছে কিন্তু যা হতে, যা হতে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যা হতে, ঠিক আছে। এবার এখন আমি তোমাদেরকে যদি উদাহরণস্বরূপ একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে যে সেটা আমি লিখলাম যে শীতকালে, আমরা জানি, সবাই জানি এটা, যে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে, তাই কি না, পাতা ঝরে পড়ে। এবার দাগ দেওয়া রয়েছে কোথায়, দাগ দেওয়া থাকবে কোথায়, শীতকালে পাতা ঝরে পড়ে। এইবার এখানে যদি শীতকালের নিচে দাগ দেওয়া থাকে, তাহলে এখানে প্রশ্ন কি আসবে, কখন, কখন পাতা ঝরে পড়ে। এটা যদি প্রশ্ন হয়, তাহলে দেখো এখানে আমরা বলতে পারবো সেটা অধিকরণ কারক। কারণ কি, অধিকরণ কারকে কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে, কখন প্রশ্ন এখানে আসছে শীতকালে, তাহলে এটা কখন যখনই থাকবে। এবার এই প্রশ্নটা যদি তোমার এরকম করে থাকতো, শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে, শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে, কোথা থেকে পাতা ঝরে পড়ছে, কোথা থেকে পাতা ঝরে পড়ছে, গাছ থেকে বলবে। এইবার এইখানেই একটা জিনিস তোমাদেরকে মানে নোটিস করতে হবে, যে যা হতে কোথা থেকে, কোত্থেকে, যা হতে গাছ থেকে। এবার এখানে দেওয়া রয়েছে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দ্রবীভূত, দূরীভূত, বর্জিত, ভীত। এবার এখানে বিচ্যুত হচ্ছে গাছ থেকে পাতাটা ঝরে পড়ছে, তো তাই কি না। যখনই এই রকম থাকবে যে কোনো কিছু হতে বা থেকে ঝরে পড়া বা ছুটে পড়া বা ভেঙে পড়া, যখন এরকম থাকবে তখন কিন্তু এটা কি কারক হয়ে যাবে স্যার, তখন হয়ে যাবে এটা অপাদান কারক। তোমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে, যে প্রশ্নটা ঠিকঠাক যাচ্ছে কি যাচ্ছে না। যদি নর্মালি শীতকালে পাতা ঝরে পড়ে এটা থাকতো, তখন কখন উচ্চারিত হতো, তখন এটা হয়ে যেত অধিকরণ, তখন ওটা হয়ে যেত অধিকরণ কারক। যেহেতু এখানে আমি গাছ থেকে আবার অ্যাড করলাম, তারপর দেওয়া হচ্ছে পাতা ঝরে পড়ছে। এবার পাতা ঝরে পড়া মানে কি, সেটা তো বিচ্যুত হয়ে যাওয়া সেখান থেকে, তাই কি না। তার মানে কি হচ্ছে, ওটা অপাদান কারক হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিতে পারি, চলো। বলা যায় যে ঈশিকা ব্যাকরণে ভালো। আচ্ছা ঈশিকা দিয়েছি না একটা, ঈশিকা, ঈশিকার নাম হয়েছে। চলো আরেকজন যে উত্তর দিয়েছিল সে হচ্ছে প্রথম, প্রথম, ওর নাম হচ্ছে প্রথম, ও উত্তর দিয়েছিল লাস্ট অঙ্কের কোশ্চেনে। তো প্রথমের নাম দিয়ে দিল প্রথম, ব্যাকরণে ভালো। এটা হচ্ছে, এটা এক্সাম্পল, আর দাগ কোথায় আছে আমাদের, ব্যাকরণের নিচে। এইবার এখানে ব্যাকরণে ভালো, প্রথম কিসে ভালো, কোন ক্ষেত্রে ভালো, প্রশ্ন নিশ্চয়ই এরকম আসবে, প্রথম কোন ক্ষেত্রে ভালো, তাহলে আমাদের প্রশ্নটা ঠিক এরকম আসছে, কোন ক্ষেত্রে ভালো। যেহেতু কোন ক্ষেত্রে আসছে, তাহলে আমাদের কোন কারক, অধিকরণ কারকে রয়েছে, তো দেখো কোন ক্ষেত্রে, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, অধিকরণ কারক হয়ে যাচ্ছে নিশ্চয়ই। বোঝা গেল কি বোঝা গেল না, ব্যাপারটা ইজি আছে। যখনই সম্প্রদান করা হবে, পুরোপুরি দান করে দেওয়া হবে, তখন কাকে, কোশ্চেনে যদি কাকে আসে আর সেটা যদি সত্যত্যাগ বা দান করে দেওয়া হয়, তাহলে সম্প্রদান কারক হচ্ছে। অপাদান কারকে যা হতে বিচ্যুত, বা আমি মনে করলাম, আমি আর একটা উদাহরণ দিচ্ছি, ছাদ থেকে জল পড়ে, ছাদ থেকে জল পড়ে। এবার যাদের ঘরের ভেতর থেকে ছাদ থেকে জল পড়ছে, নিশ্চয় ছাদ থেকে সেটা ফুটো হয়ে বা ছাদের এক্সট্রা জল যেগুলো ছুটে ছুটে পড়ছে, এবার সেখান থেকে জল পড়ে যাওয়া, যা হতে ছাদ থেকে নিশ্চয়ই, তাহলে এটাও কি হয়েছিল, অপাদান কারক হয়ে যাচ্ছিল। এইবার কোনো জায়গা ক্ষেত্রে যখনই বলবো কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে থাকবে, তখন ওটা হয়ে যাবে অধিকরণ কারক, তাই কি না। চলো আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে অনেকগুলো পার্ট আছে আমার কাছে, আমি সেগুলো বুঝে দিচ্ছি। যদি অধিকরণ কারকের জন্য আর একটা যদি উদাহরণ বলা যায়, যে প্রশ্ন দেওয়া হয়েছে বর্ষাকালে পুকুরে জল বেশি থাকে, বর্ষাকালে পুকুরে জল বেশি থাকে, বর্ষাকাল মানে তখন কোশ্চেন কী হবে, কখন, কখন জল বেশি থাকে, বা পুকুরে জল বেশি থাকে, পুকুর মানে কোথায়,
কোথায় জল বেশি থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটাই কিন্তু অধিকরণ কারকে চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট, এইবার তোমাদের কাছে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলোর উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাদের জন্য হোমওয়ার্কটা অবশ্যই দেবো। এখানে বলা হয়েছে মা রান্না করছেন, আর এটাকে হাইলাইট করা হয়েছে মা, মা রান্না করছেন। এখানে প্রশ্নটা কে রান্না করবে, নিশ্চয়ই কে রান্না করছেন, তার উত্তরটা কি হবে, যখনই কে বা কাকে থাকে তাহলে মা তো নিজে রান্না করছে, মা তো নিজে কাজটা করছে, যেহেতু এইটার নিচে থাক তাহলে এটা কি কারক হয়ে যাচ্ছে স্যার, কর্তৃকারক। তো কর্মকারক কেন হবে, কে বা কাকে থাকলে কর্মকারক হয় আমরা বুঝেছিলাম, কিন্তু এখানে কে রান্না করছে প্রশ্ন কাজটা যদি নিজে করে, কাজটা কে করছে, মা নিজেই করছে, মা রান্না করছেন, তার মানে মা নিজে কাজ করছে, তাহলে মায়ের নিচে দাগ, তাহলে মা কি কর্তৃকারক হয়ে যাচ্ছে, তাই কি না। এবার আমি বই পড়ছি, বইয়ের নিচে দাগ যাচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে আমি কি পড়ছি, এখানে প্রশ্ন তাই আসবে কি, এবার কি থাকলে সেটা কি কারক হয়ে যাচ্ছে, কর্মকারক, এখানে কিন্তু কর্তৃকারক করবে না। যদি এখানে আমির নিচে দাগ থাকতো, আমি বা কে বই পড়ছে এখানে কাজ করা বোঝাতো, তাহলে কর্তৃকারক হতো, যেহেতু এখানে নেই, বইটাকে হাইলাইট করা হয়েছে, তাহলে কি পড়ছি, কর্মকারক হয়ে গেল। কলম দিয়ে লিখছি, ভিখারিকে ভিক্ষা দাও, গাছ থেকে পাতা পড়ছে, পুকুরে মাছ আছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলে আমি অলরেডি বুঝিয়ে ফেলেছি। কলম দিয়ে লিখছি, তার মানে কিসের সাহায্যে লিখছি, এটা কি কারক হচ্ছে, এটা হয়ে যাচ্ছে করণ কারক। ভিখারিকে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দিচ্ছে, এটা কি পুরোপুরি দান করে দিচ্ছে, এটা কি হচ্ছে সম্প্রদান কারক, তাই কি না। গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে, কোথা থেকে পাতা পড়ছে, এবার থেকে দেওয়া রয়েছে, যদি শুধু বলা হতো পাতা ঝরে পড়ছে, শীতকালে পাতা পড়ে, পাতা ঝরে পড়ে, এখানে বলা হয়েছে গাছ থেকে পাতা পড়ছে, থেকে যখনই থাকবে তখন, বা বিচ্যুত হয়ে যাওয়া, গাছ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে অপাদান কারক। পুকুরে মাছ আছে, প্রশ্ন কি আসবে, কোথায় মাছ আছে, যখনই কোথায় থাকবে তখনই কি আসবে স্যার, অধিকরণ কারক। আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা কিভাবে করছি। আরও কিছু দেখো তোমাদের জন্য অনুশীলনী দেওয়া রয়েছে, দেখো এখানে বিষয়, সে ঢিল ছুড়লো, প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, সে ঢিল ছুড়লো, ছোড়াটা কি কোনো রকম কর্ম বলা যেতে পারে, অবশ্যই। সে কি ছুড়লো, প্রশ্নটা আসবে সে কি ছুড়লো, যখনই কি ছুড়বে সেটা কি আসবে, কর্মকারকে আসবে। সে ঢিল মারলো, সেম কিন্তু প্রশ্নটা দুটো লক্ষ্য করো, ছোড়া আর মারার মধ্যে পার্থক্য, মারার কাজটা অন্যরকম, ছোড়ার কাজটা অন্যরকম। এবার সে ঢিল মারলো, সে তো মারলো, তার মানে সে মারলো, তার মানে এবার কিসের দ্বারা মারলো, কিসের দ্বারা মারলো, সে দেখো ঢিল ছিল একটা বস্তু, যেখানে ঢিলটাকেও ছুটছিল, তাই কি না, ঢিলটাকেও ছুটছিল, এখানে বলছে সে ঢিল মারলো, এবার যেহেতু মারছে তাহলে কিসের দ্বারা মারছে, এখানে দ্বারা প্রশ্ন আসছে, কিসের দ্বারা বা দিয়ে, তখন সেটা কি কারক হয়ে যাবে, সেটা হয়ে যাবে স্যার করণ কারক বলতে পারবো। ঠিক আছে, আকাশ মেঘে ঢাকা, আকাশ কি দিয়ে ঢাকা, আকাশ কিসের দ্বারা ঢাকা, যখনই এরকম থাকবে আকাশ মেঘে ঢাকা, তখন সেটা কি কারক হবে, কি দ্বারা ঢাকা, মেঘ দিয়ে তো ঢাকা না, শুধু কিসে ঢাকা তো বলতে পারবো না, মেঘ দ্বারা ঢাকা, তখন সেটাও কিন্তু করণ কারকে পরিণত হচ্ছে। আকাশে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে, কোথায় মেঘ জমেছে, কি কারক হয়ে যাবে, অধিকরণ কারক। বোঝা গেল। নেক্সট দেখো, এবার ভালো করে লক্ষ্য করো, ট্রেনটি স্টেশন ছাড়লো, কোথাও দাঁড়িয়ে আছে তার মানে ছিল, স্টেশনটাকে ছেড়ে দিল, বিচ্যুত হয়ে গেল, স্টেশন থেকে তার মানে বিচ্যুত হয়ে গেল, তাহলে যেহেতু স্টেশন থেকে বিচ্যুত হচ্ছে সেই ক্ষেত্রে কি বলবো, সেটাকে কি কারক বলবো, এটাকে বলবো স্যার অপাদান কারক। আর এদিকে ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে আছে, ট্রেনটি কোথায় দাঁড়িয়ে, ট্রেনটি তাহলে কোথায় দাঁড়িয়ে, ট্রেনটি যেহেতু স্টেশনে দাঁড়িয়ে সেই ক্ষেত্রে আবার এটা হয়ে যাবে অধিকরণ কারক। বুঝতে পারছো কি পারোনি। বাড়ি ঘুরে আসো, বাড়ি ঘুরে আসো, দেখো এইখানে যদি বলো কোথায় ঘুরে আসো প্রশ্ন কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সেখানে ও বাড়ি যে যাবে, বাড়িতে গিয়ে কিন্তু থাকবে না, বাড়ি থেকে আবার ঘুরে চলে আসতে হবে, তার মানে বাড়িতে গিয়ে আবার ও বিচ্যুত হয়ে যাবে বাড়ি থেকে, তাই না, মানে মানে বহিষ্কৃত হয়ে যাবে, ওখান থেকে বেরিয়ে আসবে আবার, তাহলে সেটাও কিন্তু অপাদান কারকেই পরিণত হয়ে যাবে। বাবাকে বড্ড ভয় পাই, কাকে ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই, কাকে ভয় পাই, সেটার উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও, কমেন্টে জানাও। আর তোমাদের জন্য কিছু প্রশ্ন নিচে রেখেছি দেখো, বিগত বছরে প্রশ্নপত্র থেকে বাছাই করা 3টা প্রশ্ন। তিলে তৈল হয়, এটার কি হবে, আকাশে চাঁদ উঠেছে, এটা কি হবে, রহিম বই পড়ছে, এটা কি হবে, প্রত্যেকটার নিচে দাগ দেওয়া রয়েছে, প্রত্যেকটার উত্তর কিন্তু তোমরা
আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাবে, কমেন্টে উত্তরে জানিয়ে যাবে উত্তরটা কি হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে? অবশ্যই। তো তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষা করব। নেক্সট যে ক্লাসটা হবে, যারা যারা কমেন্ট দেবে তাদের নামেই কিন্তু ক্লাসটা বানানো হবে। এটা ভেবে কিন্তু সবাই অবশ্যই রিপ্লাইটা করবে, কমসে কম কমেন্টে জানিয়ে যাবে উত্তর, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ আমার ক্লাসগুলো যে করাচ্ছি আমি সেগুলো কারো কাজে লাগছে। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।